সিস্টেমটা হায়দ্রাবাদে। তো হায়দ্রাবাদে আমার এই গণেশ পূজায় বছর মানে হচ্ছিল কথা, আপনার সাউন্ড সিস্টেম হচ্ছে আছে যাওয়ার, মানে যাওয়ার কথা ছিল। আমরা এত দূর থেকে লগেজ টগেজ ভাড়া এইসব ঝামেলা তো যাইনি। এই জন্য হিসাব করে আমাদের এইদিকে যে ব্যালেন্সে মানে যে কদিন কাটিয়ে যে এটা প্রফিটটা হবে, আমার এখানে তার থেকে বেশি প্রফিট হবে। এই জন্য এত দূর থেকে প্রচুর আছে, ফিস কাছে স্টাফ ম্যানেজমেন্ট, এই জন্য একটু এতটা যাওয়া হয়নি। ভবিষ্যতে হতে পারে, বর্তমানে আজকে তো উত্তরপ্রদেশের এগ্রিমেন্ট হয়েছে। কংগ্রাচুলেশন। এটা ইন্ডিয়ার বুকে বড় একটা রেডিও হয়, ঠিক আছে। আমার এই শিবরাত্রি জল ঢালা, শিব ঠাকুর ফেস্টিভ্যালের উপরে এই কত 1-2 মাস পরে এরকম হবে। 17 দিনের, আচ্ছা 17 দিনের র্যালি। এই করে কি তুমি যাও, নিজে যাও? হ্যাঁ, এবছর স্টাফ যাবে। যেতেও পারি। এর আগে যেটা অফারটা এসেছিল এক্সপি যাওয়া হয়, আস্তে আস্তে আমাদের মানুষ সাথ দিচ্ছে, আমাদের সব ইউটিউবার সাথ দিচ্ছে, দাদা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা এখানে এসে বুঝতে পেরেছে একদম গ্রামের, একদম গ্রাম। হ্যাঁ, আরাম প্রকৃতি গ্রাম, খুবই সুন্দর জায়গায় থাকেন আপনি। একদম গ্রামের ভিতরে এতটা কালচার নেই এর মতো। আমরা এই গ্রাম থেকে যখন এত দূরে যাবো, ভাষা টাষার ব্যাপার আছে। আমরা তো ওই বাংলাটাই বেশি বুঝি বা বেশি কথা বলি, হিন্দি টিন্দিতে আমরা সেরকম ইয়ে নেই, টুকটাক জানে। আর সেখানে আলাদা স্টেজে গেলে এই তো বাংলাটা চলে না, এইসব সব ব্যাপার আছে। দাদা বলতে বলতে হয়ে যাবে, আমরা সাথে তুমি পারো হিন্দি? হ্যাঁ, নিজে পারবো সেটাও কথা নয়, খারাপ পারি। এখন এই যে সোশ্যাল মিডিয়ার যাই ব্লগিং বা এইটা মোটামুটি কবে থেকে শুরু হয়েছে আমার? তোমার এবং ধরো এই যে ধরো তোমরা যে এই এটা নিয়ে কাজ করো, দেখা অ্যাকচুয়ালি দাদার কাছ থেকে এগুলো দেখা। কেন বলবো দাদা বলবো, কেন দাদা যে সাউন্ড সিস্টেম থেকে, মানে শুধু দাদা নয়, আর আমাদের মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরের সাউন্ড সিস্টেম অনেক আছে। ওরা আমি সাউন্ড সিস্টেম লাইক করতাম, এতটা লাইক করতাম না, কেন আমি এটা বুঝতে পারতাম না সাউন্ড সিস্টেমের এত কিছু। দিয়ে কিছু আজ থেকে ধরো 3 বছর আগে, প্রায় 3 বছরই বেশি হবে না, 3 বছর আগে আমাদের গ্রামে ফেস্টিভ্যাল ছিল, এই জল ঢালা শিবজাতির উপরে ফেস্টিভ্যাল ছিল। দিয়ে আমাদের সাউন্ড সিস্টেম বুকিং হয়ে গেছিলো। দিয়ে আমি বললাম, দিয়ে আমাদের মোবাইল ফোন ছিল, এই মোবাইলটা নিয়ে একটা ভিডিও শ্যুট করে ইউটিউবে আমি আপলোড করি। দেখলাম যে একটু নিজের ভয়েস দিয়ে দিচ্ছে, আমাদের গ্রামে অনুষ্ঠান চলছে, তোমরা দেখো, এই বক্স এসছে। এই দেখতে দেখলাম এই ভিডিওটা ফেলা পরে ভিডিওটা ধরো একটু ভাইরাল হয়ে গেল, একটু ভয়েস দিয়ে ভাইরাল হলো। 1-2 জন দেখতে 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 ক্রিয়েটার প্রচুর চেপে গেল, মানে সব সাবস্ক্রাইবার কেটে হতে হতে আমি বললাম ইন্টারেস্টিং আছে। তখন ইউটিউবে যে পয়সা ব্যাপার বা আমরা জানতাম না, এগুলো সত্যি জানতাম না, এটা শখে একটা, আমরা স্কুলে পড়তাম, এটা শখে একটা আপলোড করে দিয়েছি জাস্ট। এটা হতে হতে দাদাদের সঙ্গে হালকা হালকা পরিচয় হলো। এই সাউন্ডটা কোথায়, কেন ওখানকার বাড়ি, ওর সাউন্ডটা কোথায়, কেন ওখানকার বাড়ি, এগুলো হালকা হালকা পরিচয় হলো। হতে হতে এবারে আমাদের যে ফ্যান পড়ে গেছে, তোর তো এত সাবস্ক্রাইবার, তুই এত এত জায়গায় ঘুরিস, আমাকে নিয়ে চল। আমার দেখে আর একটা পাশের গ্রামের ছেলে এইটাই করলো। এরকম হতে 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 এটা এমন জায়গায় দাঁড়িয়েছে আজকে 3-4 বছর বেশি হবে না আমাদের, এমন চলেছে ভারতের বাইরেও চলে যাচ্ছে অন্য স্টেটে, মানে ভিডিও। তো তোমাদের এই থ্রুতে আসা দেখতে পাচ্ছ, কিছু বলার নেই। পাকিস্তান আর ইয়ে তোমার বয়স কত এখন? তোমার সে 29। আর আপনার? 35। এই বয়সে এত খ্যাতি প্রাপ্ত করে কিরকম মনে হচ্ছে? ভালো লাগছে, সবাই পাশে আছে, যারা যেখানে ফিল্ডে যাই সবাই পাশে থাকে। দাদা একদম মাটির মানুষ। এই যে ধরো এই সোশ্যাল মিডিয়া যে ধরো তুমি করেছো তোমার এটাতে, এই যে ওরা যেটা করছে সেইটা আপনাদের কিভাবে এফেক্ট করছে? সোশ্যাল মিডিয়া না থাকলে এত দূর তোমরাই জানতে পারতে না, তোমরাই ছুটে আসতে পারতে না। একদম ভালো টেকনিশিয়ান, সোশ্যাল মিডিয়া আছে বলে নিজে টেকনিশিয়ান, আমাদের গ্রাম থেকে বাইরের খবরটা দাদা আছে বলে আমরাও আছি। এটা মাধ্যম আর কি, দুজনে পরস্পর মাধ্যম। দাদা ধরো সাউন্ড সিস্টেম নিয়ে কারিগর কাজ করছে, আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছি। আমরা যেটা করতে পারি ধরো দাদা সেটা ধরো আজ না পরবর্তী করতে পারবে, কিন্তু ধরো আমরা যখন 10 বছর আগে করে নিয়েছি, দাদা 10 বছর বক্স করে নিয়েছে। দুজন অরসপরস না হলেও একটা সিস্টেম চালানো সম্ভব না, দুজন দরকার। অপূর্ব গাঠবন্ধন এটাকে। ব্যাস। আর আছে তোমার এই যে ধরো যে মেশিন যেগুলো বানিয়েছিলে ইনিশিয়াল ইয়েতে, সেইগুলো ধরো ডিজাইন বা মানে কিভাবে বানাতে হয়, এই শিক্ষাটা কোথা থেকে পেলে? মেশিন আমরা নিজে তৈরি করি না, এগুলো সব বাইরের প্রোডাক্ট,
থাইল্যান্ড এরকম বাইরের প্রোডাক্ট। এবারে আমরা ইনস্ট্রুমেন্ট দেখ কোন মেশিন ব্যবহার করব সেটা আমাদের আইডিয়া। এবারে আমরা মার্কেটে জিনিস বিক্রি হচ্ছে, সেটা আমরা চয়েস করে আমাদের মতো নিচ্ছি, ব্যবহার করছি। যে জিনিসটা ভালো হলো সেটা সেটা দিয়ে আমি চললাম। আমাদের কোন জিনিসের উপরে কেমন লাগবে ব্যাপারটা, মার্কেটে জিনিস পাওয়া যায় এরকম। এইসব এখন অনলাইনে সাউন্ড সিস্টেম ঘাটতে ঘাটতে ওটা একটা ইফেক্ট পড়ে যায় না, এই থেকে শুরু এগুলো মার্কেট কি কলকাতা? আমরা এখানে কাছাকাছি লোকালেও হয়ে গেছে, বেশিরভাগটা কলকাতা থেকে আসছে। এগুলো বেশ দামি তাহলে জিনিস। হ্যাঁ সেইটা ফান্ড তুমি নিজে করো? হ্যাঁ, অনেক কোম্পানি কথা হয়েছে রিসেন্ট আমাদের এখানে। এখানে মাটির কাজ চলছে, এখানে ফুলফিল হলে ক্যাবিনেট সেন্টারও হবে। অনেক কোম্পানি যোগাযোগ করছে। এই আমাদের সামনে একটা রিসেন্ট একটা ভাড়া ছিল উড়িষ্যা থেকে, তার 1 মাস থেকে আগে এই যে এখন আমাদের চলছে এটিআই প্রো কোম্পানি, অডিওটন কোম্পানি, ওরা এসেছিল, যোগাযোগ করছে। এইসব কোম্পানি নিয়ে কাজ হবে। এটা কি দেশি সবাইকে অফার করছে যে আমাদের স্পিকার ইউজ করো, তোমাদের আমাদের যখন ইউজ করছো তুমি 10টা প্রোডাক্ট বাড়াও, আমাদের মার্কেট সিংহ হয়, তোমার একটা ব্যবসার লাভ হবে, সাউন্ড সিস্টেমেও একটা লাভ হবে। এইটা আর কি। এগুলো কি ইন্ডিয়ান কোম্পানি না ওই থাইল্যান্ডের? বাইরের দেশেও কোম্পানি আছে, থাইল্যান্ডে আছে, মিলেমিশে সবাই মানে মিলেমিশে এটা চলে আর কি। এগুলোতে বড় ব্র্যান্ড কারা ধরো, মানে যেসব ইয়েতে তোমার ভালো লাগে বা তোমার যে মনে হয় যে এগুলো বিশাল? এটা একটা সিক্রেট। ব্র্যান্ড বলতে এটা বলা যাবে, ব্র্যান্ড বলতে আমাদের এখানে বেশি অডিওটন কোম্পানি, আইটিআই প্রো কোম্পানি এইসব চলে বেশি। অডিওটন আর একটা কি বলবো? এটিআই কিছু করে যাই ফাই চলছে, ট্রেনিং বর্তমানে Q1 আছে, ইউনিয়ন আছে, মিলেমিশে Q1 কোম্পানি। কোম্পানি। আমাকে দুটো কোম্পানি অফার করেছে, অডিওটন আর এটিআই প্রো। আচ্ছা, এটাকে আমরা দেখতে হবে তো, এই চ্যানেলটা দেখতে পাচ্ছি। তো দাদাকে বল, দাদা এটা ভালো একটা নিউজ দিলেন আমাদেরকে 2025 সালে। তো দাদা কিন্তু কেবিনেট সেন্টার হবে রিসেন্ট, ওটা তো আমরা জানতে পাবো, তো আগে থেকে তোমাদেরকে জানালাম। এটা শুনে আমার ভালো লাগলো আমাদেরকে। আর কিছু কোয়েশ্চেন আছে? আরেকটা হচ্ছে ধরো এই মানে যখন লকডাউন হলো 2020, ওই সময়টা একটা খুব তোমাদের নিশ্চয়ই খারাপ সময় গেছে সবার সবার। 1-1.5 বছর তো আমার মনে হয় না কিছুই তোমরা মানে 2 বছর 2 বছর বেশি মনে হয় খারাপ ছিল না। তারপরে 1.5 বছর কম ছিল। রিসেন্ট মানে 2019 সালের লাস্টের দিকে পড়লো, ঠিক আছে। মার্চ থেকে পুরো লকডাউন পড়ে গেল, পুরো লাস্টে 20 সালের লাস্টের দিকে পর্যন্ত। আর তাইও 6 মাস পর্যন্ত এদিক সেদিক ছোটো 1.5 বছর ধরে না, কম পাবো 2 বছর মানে 1.5 বছর কম পাবো। ওটা একটু প্রভাব পড়েছিল। তখন কি মানুষ মানে রাস্তাঘাটে আমাদের বেরোতে পারতাম না, যা কিছু ঘরে বসে থাকতাম, সে খাওয়া দাওয়া যা কিছু সে ঘরেই হতো, এমন পরিস্থিতি চলে এসেছে। তো ভয়াবহ অবস্থা। সমস্ত ব্যবসা থেকে সাউন্ড সিস্টেম যে কোনো কাজ টোটাল স্টপ ছিল তখন তোমাদের মানে ধরো তোমাদের কারণ আমাদের গ্রামের লোক তো মানে চাষবাস করি, তো সব ঘরের সামনে যেমন যে খেতে জমি দেখছো ওই চাষবাস করা, আপনিও চাষ করতে সব জমি জমা সব আছে। সেই চাষ কি মানে নিজে তো করেন না, মানে জমি আছে? জমি আছে, বাবা বাড়িতে বাবা টাবা এইসব চাষবাস করা। আচ্ছা, এই গ্রামেই তো আমরা মানে ধরুন আপনার এখন এইটা দিয়ে আপনাকে মেইনলি সময় দিতে হয়, আপনি আর কি কোনো কাজ করতে পারেন মানে প্যারালেলি বা ইয়েতে? চাকরি তো নিশ্চয়ই করেন না, মানে বলছি রিপেয়ারিং এর কাজ করি। রিপেয়ারিং বলতে বক্স রিপেয়ারিং, সাউন্ড সিস্টেম, বক্স টিভি রিপেয়ার। হ্যাঁ, এই দোকানটা কি আপনার? একসঙ্গে আচ্ছা, এখানে করি না, এখানে বসছিলেন না, আমি যাই না, পিজার দোকান লাগি পাবো। পিজার মিট করেছিলাম কদিন আগে এখানে চা দোকানে, দেয়া বললাম এখানে বসতেন মানে ওই ভুল হয়ে যাবে। কাজ করতাম, সেই কাজটা আগেই করতাম বেশিরভাগটা, তারপর সাউন্ড জগতে, তারপর সেই কাজটা করা হয়, সেরকম টাইম পেলে করা হয়। আপনি রিজেক্টও করেন অফার যদি দেশের মধ্যে আসে, আপনার মনে হয় যে না? হ্যাঁ, সে রিজেক্ট করা হয়, আমরা ফিল্ড দেখে করি, সব ফিল্ডে তো আমরা যাই না। কেন যাই না বলতে মানে ক্লাব কর্তৃপক্ষ পছন্দের ব্যাপার থাকে, এই জন্য যাই না সব জায়গায়।
তা আপনার চয়েস আছে যে আমি এখানে যাবো। এই জায়গায় গেলে সেফটি পাবো। মানে এখন সাউন্ডটা একটু নিয়ন্ত্রণের ব্যাপার আছে, যে জায়গায় পপুলেশন আছে তাই কারখানা বা হসপিটাল। কিছুদিন আগে একটা ব্লগ দেখলাম যেখানে আপনারা সবাই বসে আছেন, সাউন্ড সিস্টেম ওনার্স, মা মনসা আপনার ইন্টারভিউ নিল একজন ইউটিউবার, উনি জিজ্ঞেস করছিলেন যে প্রশাসন হেল্প করছে কি করছে না এই ব্যাপারটা নিয়ে, ওটা কত অব্দি এগোলো, প্রশাসন কি সাপোর্ট করছে? প্রশাসনের মানে সাউন্ডটা ডিপেন্ড করে না প্রশাসনের উপরে, প্রশাসনের উপরে যে সাবসিডি করে উপর থেকে তারাই প্রশাসনে সেরকম